আজকে আমি রান্না করব চাল পনির। দেখো কিভাবে রান্না করি। আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে একটা কড়া বসিয়ে নিলাম। আমি পনিরটা আগে ভেজে নিয়েছিলাম, আমি দেখাতে পারিনি। এই যে পনিরগুলোকে আমি আগে একটু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি হালকা করে। এবার কড়াটা বসিয়েছি, কড়ার মধ্যে একটু তেল দেবো। তেলটা গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্ত গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। গরম মশলাটা হয়ে গেছে, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটু আলু কেটে রেখেছিলাম, সেই আলু, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে আমি এখন একটু ভালো করে ভাজা ভাজা করব। এর মধ্যে দিয়ে দেবো এবার নুন পরিমাণ মতো। নুন দিয়ে পনিরগুলো একটু ভাজাই আছে, আর একটু নুন দিয়ে দিলাম। আর দেবো অল্প করে হলুদ, বেশি হলুদ দেবো না, অল্প দেব। এবার আমি এগুলোকে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হচ্ছে। আমি একটু দেরাদুন রাইস চাল ঘরে ছিল, একটু জল দিয়ে ধুয়ে রেখেছি। এটা গোবিন্দভোগ চাল দিয়েও করা যায়, দেরাদুন দিয়েও করা যায়। আমি দেরাদুন রাইস দিয়েই করছি। এবার চালটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো। এটাকে আমি ভালো করে ভেজে নেবো। তো ভালো মতো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল ঢেলে দিলাম, যতক্ষণ না এই আলুটা চালটা সেদ্ধ হয়। আমি এবার এই থালা একটা চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা তুলে দেখবো যে ওটা সেদ্ধ হয়েছে কিনা। প্রায় সেদ্ধ হওয়ার মুখে। এবার আমি এর মধ্যে পনিরটা ছেড়ে দেবো। পনিরটা ছেড়ে দিয়ে আস্তে আর একটু কমিয়ে খানিকক্ষণ আমি হতে দেবো। ঢাকাটা তুলে দেখছি সব সেদ্ধ হয়েছে কি। দেখো প্রায় সব সেদ্ধ হয়ে এসছে। দেখো চালগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। অবভিয়াসলি চিনি তো দিতেই হবে, পনির তো একটু মিষ্টি মিষ্টি স্বাদই ভালো লাগে। তার মধ্যে চাল পড়েছে, চিনিগুলো সব বর্ষায় জমে উঠেছে। এবার আর কিছুক্ষণ আমি হতে দেবো। দেখো হয়ে এসছে, জলটা একদম ড্রাই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মেশাবো একটু ঘি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। হয়ে গেল আমার চাল পনির। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করো।